এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনের অংশ হিসেবে কোনো কোনো মেডিকেল কলেজে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে রিপোর্ট। কোনো দলের সাথে নয়, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন আছে জানিয়ে বাংলাদেশের জন্য তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। বেইজিং কখনোই রোহিঙ্গা সমস্যা এড়িয়ে যাবে না বলেও জানান রাষ্ট্রদূত ইয়া ওয়েন। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রথাগত। এরই অংশ হিসেবে চীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বলেও জানান তিনি। সরকার প্রধানদের সফর করা একটি প্রথাগত বিষয়। এরই আলোকে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের নির্দিষ্ট কোনো দল বা সরকারের সাথে চীনের সম্পর্ক না, দুদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করেই আমাদের সম্পর্ক। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ যতই পরিবর্তন হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিও আমাদের সমর্থন রয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে জানান রাষ্ট্রদূত। রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এ ব্যাপারে চীন সবকিছু করবে। চীন কখনো রোহিঙ্গা ইস্যু পরিত্যাগ করবে না, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাচ্ছে না। আমরা মিয়ানমারের সমস্যা সমাধানের জন্য সব পক্ষের সাথে কাজ করছি, যাতে একটি রাজনৈতিক সমাধান হয়। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি শীর্ষক জরিপ প্রকাশ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। বাংলাদেশে চীনের প্রযুক্তি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে মানুষের আগ্রহ বাড়ছে বলে এতে জানানো হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।